নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের ধোঁকা। তার জন্য আমি প্রথমে কিছু মশলা বেটে নেব। কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এবার আমি পেস্ট করে নিচ্ছি। মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে, আর আমি আগে থেকে একখানা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার ওর মধ্যে মশলাটা যে পেস্ট করেছি ওর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওই মশলাটার মধ্যে আলুটার মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। 4খানা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এরকম একটা ডিশ নিয়েছিলাম, ডিশের মধ্যে তেল দিয়েছি, তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি ডিমের গোলাটাকে ঢেলে দিলাম, আর ওইদিকে কড়াতে গরম জল বসিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড দিয়েছিলাম, দিয়ে এবার ওটা বসিয়ে আমি ভাপিয়ে নেব। এবার চাপা দিয়ে দিলাম। এবার হয়ে গেছে। ডিমটা দেখুন হাতে একটুকু লাগছে না। এবার আমি নাবিয়ে ঠান্ডা করে তারপরে পিস পিস করে কাটবো। এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ওটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার কড়াতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমের ঢোকাটাকে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আলু কেটে রেখেছিলাম, আলুটাকে ভেজে নিচ্ছি। নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আলুটা ভাজা হয়ে গেছে, ওটাকেও তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দেব। এবার ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা কুচনো পেঁয়াজ দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব। এবার মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর ওর মধ্যে একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টেস্টের জন্য সামান্য একটুখানি চিনি দিলাম, আর স্বাদের জন্য নুন দিলাম।
দিয়ে এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ওর মধ্যে আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দেব আলুটা সেদ্ধ করার জন্যে। এবার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমের ধোকাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চাপা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবার ভালো মতন ফুটে গেছে। এবার দেখুন আলুটা ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিলাম, ধনেপাতা কুচি দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার সার্ভ করার জন্য রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।